হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর তোমাদের পরীক্ষায় প্রায় সমস্ত প্রশ্নের উত্তর হুবহু কমন পড়ে গেছে পল সায়েন্স পরীক্ষাতে। সেটা তোমরা প্রত্যেকেই জানো যারা আমার সাজেশনটাকে দেখেছো বা সাজেশনটাকে অনুকরণ করে তোমরা প্রস্তুতি নিয়েছো। আশা করি তোমাদের ইতিহাসও একদম 100% কমন পড়বে। আগে একটা আমি সাজেশন দিয়েছি অলরেডি, আর আজকেও যারা দেখোনি তার ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো। যারা দেখোনি দেখে নেবে। এখন আমি কিছু সংক্ষিপ্ত সাজেশন বলবো। হাইয়েস্টলি 10 থেকে 12টা প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবেই আমার মনে হচ্ছে তাই। তো 8 নম্বরের যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে আসবেই সেই প্রশ্নগুলো একে একে আমি বলছি। দেখো, প্রথম যে অধ্যায় থেকে আমি তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের যে কোনো 5টা অধ্যায় যদি তুমি পুরোপুরি পড়ে থাকো তাহলেই তোমরা 5টা প্রশ্নের উত্তরই করতে পারবে। তোমাদের 8টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই। আগের সাজেশনটাকে আমি তা বলে দিয়েছিলাম, তো আগের সাজেশনটাকে তোমরা অবশ্যই দেখবে। আর আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো, সেই প্রশ্নগুলো পরীক্ষার আগের দিন অন্ততপক্ষে দেখে যাবে। তো প্রশ্নগুলো আমি একে একে বলছি। দেখো, আধুনিক ইতিহাসে লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, যে প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রথম চ্যাপ্টার থেকে। এই প্রশ্নটা সম্ভবত এই প্রশ্নটাই চলে এসছে পরীক্ষাতে। তবে তার সাথে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব, পেশাদারি শাখা ও অপেশাদারি শাখার তুলনামূলক আলোচনা প্রশ্নটি দেখে যেও। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি মনে হচ্ছে যে এই প্রশ্নটাই আসবে সেটা হলো উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো, আর উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এই দুটো প্রশ্ন পড়ে গেলে আমার মনে হচ্ছে যে কমন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে। যারা তৃতীয় অধ্যায় পড়বে বলে মনে করেছো তাদেরকে আমি বলবো চিরস্থায়ী বন্দোবস্ত কি, এই প্রশ্নটা, এর প্রেক্ষাপট ও শর্ত আর প্রভাব আলোচনা করো। আর ভারতের অর্থনীতিতে রেলপথ স্থাপনের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়লে আমার সম্ভবত মনে হচ্ছে যে তৃতীয় অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে, দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্ন আমি তোমাদেরকে বলবো সেই প্রশ্নটা আমার মনে হচ্ছে এই প্রশ্নটাই পরীক্ষাতে থাকবে। যে প্রশ্নটি সেটি হলো 100% কমন, ভারতের সমাজ সংস্কারক হিসেবে ও শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এর সাথে এটা যদি তুমি পড়ে যাও তাহলে বিদ্যাসাগর আসলেও তুমি লিখতে পারবে। তারপর বিংশ শতকে চীনের চৌঠামে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীন কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়, এই প্রশ্নটা দুটো পড়লে পরে আমার মনে হচ্ছে তোমরা একটা কমন চতুর্থ অধ্যায় থেকে পেয়ে যাবে। আর পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ে যাবে, আমি একটা প্রশ্নের কথা বলবো পঞ্চম অধ্যায় থেকে, সেটা হলো 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল লেখো। পঞ্চম অধ্যায় থেকে 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল প্রশ্নটি পড়লে পরেই আমার মনে হচ্ছে এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদেরকে আমি দুটো প্রশ্নের কথা বলবো, যার মধ্যে একটা অবশ্যই কমন পাবে, সেটা হলো ত্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ত্রিপস মিশনের ব্যর্থতার কারণ এবং গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। গণপরিষদের 2জন সদস্যের নাম লেখো। সপ্তম অধ্যায় যারা সিলেক্ট করেছো বা সপ্তম অধ্যায় পড়বে বলে মনে করেছো, আমি তাদেরকে একটা প্রশ্নই দেব তাদের জন্য, সেটা হলো কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আমার মনে হচ্ছে যে ইতিহাস পরীক্ষায় চলে এসেছে। অষ্টম অধ্যায় থেকে আমি তোমাদের যেটা বলবো সেটা স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, অথবা স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব। এই পঞ্চবার্ষিকী 3টা পড়ে থাকলে যে কোনো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরীক্ষাতে আসতে পারে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশ্নটি খুব সুন্দর করে পড়ে যাও। বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা পড়ে যাও। আর পাকিস্তানের শাসন কাঠামো আর আইন তোমরা একটু দেখে যেতে পারো। এই ছিল আমার লাস্ট মিনিট সাজেশন। বেশি কিন্তু দেইনি, খুব কম দিয়েছি। তবে তোমরা 5টা অধ্যায় খুব সুন্দর করে পড়ে যাও। যে 5টা অধ্যায় পড়বে সমস্ত প্রশ্নগুলোই প্রায় পড়বে। আর যারা মনে করেছো শেষ মিনিটের জন্য কিছু সাজেশন দরকার, তাদের জন্য আমি সাজেশনটা দিয়েছি। অবশ্যই তোমরা যে প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করলাম সেগুলো খুব সুন্দর করে, অর্থাৎ পরীক্ষার আগের দিন, অর্থাৎ পরীক্ষার দিন ঘুম থেকে উঠে এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে যাও। তোমরা যেন পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কনসেপ্ট মাথায় রেখে পরিষ্কার করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, অর্থাৎ 5টা 8 নম্বরের প্রশ্নের উত্তরেই করে আসতে পারো। তো তোমরা মনে রাখবে, যদি বাই চান্স একটা কমন না পড়ে তাহলে সেটাকে বানিয়ে লেখার চেষ্টা করবে। যেন কনসেপ্ট সম্পর্কে আমি বলেছি যে প্রত্যেকটা প্রশ্নের কনসেপ্ট নিয়ে যাবে, যেন তোমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো, একটাও ছেড়ে আসতে না হয়। আমি বলছি সময়ের কিন্তু খুব অভাব, সময় পাচ্ছ না। অনেকেই আমাকে বলেছো যে সময় পাচ্ছি না তাই 4টা প্রশ্নের উত্তর করেছি বা একটার হাফ করেছি। আমি বলবো 5টা প্রশ্নই তোমরা করে দিয়ে আসবে। আর তোমরা সময়ের জন্য যথার্থভাবে ছোট ছোট করে নোটগুলো লেখার চেষ্টা করো, আর পয়েন্ট টু দ্য অ্যান্সার লেখার চেষ্টা করো।
করো, কনসেপ্টটা লেখার চেষ্টা করো। আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আমি পরবর্তী লাস্ট মিনিট সমস্ত বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করব। চ্যানেলটি অবশ্যই লক্ষ্য রাখো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি লাস্ট মিনিট সাজেশন দেবো। ভালো থেকো, পরীক্ষা খুব সুন্দর হোক তোমাদের, তোমাদের জীবনের উজ্জ্বল সাফল্য কামনা করি।